বুঝলাম না, তুমি কি আমাদের ঠাট্টা করো, তামাশা করো? আর তার কিছু না, হুজুরা তুমি কি তামাশা করছো? মুসা কয়, এই এটা তো জাহেলের তো। আমি নবী তো ভুলে গেছি, নবীরা তামাশা করে, ইতিহাস আছে, কথা বলে। নবীরা কি তামাশা করে? না না না, নবীরা তামাশা করে না, নবীরা তামাশা বোঝে না। মুসা রেগে গেলেন, করা বলে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। না না, আমি জাহিলদের সঙ্গে নাই, তোরা চলে যা, আর কথা হবে না। মুসা রেগে যায়, বলে সরি, ভুল হয়ে গেছে, মুসা মাফ করে দাও, এরকম ভুল আর হবে না, আমরা ভুল করেছি। তোরা নবীকে চিনিস? নবী কারা? নবী হলো তারা হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা মনের থেকে কথা বলে না, যা বলে তা ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। যা, ওরা বলে যাক মাফ করে দাও। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া। মুসা রে, একটু মাফ করে দিয়া তুমি ভালো করে আল্লাহর কাছে শোনো, ওই গাভীটা কেমন হবে? এই পৃথিবীতে হাজার হাজার গাভী গরু আছে, কেমন হবে আল্লাহর কাছে একটু শোনো, বলো। মুসা আল্লাহকে জানে, আল্লাহ বলে ক্বালা ইন্না ইয়াকুলু ইন্না বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। যাও, গাভী বুড়া হবে না, একেবারে বাচ্চা হবে না, মাঝামাঝি হবে। আল্লাহ আদেশ করছে যে জবাই কর। ওরা আবার কথা কয়, চুলকানি আছে, কিছু বুদ্ধিজীবী আছে না, চুলকানি বেশি বেশি প্রস্তুত করে ডিস্টার্ব করতে চায়, কথা কয় আছে না নাই? এরও আছে। ওরা বলে মুসারি ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা। ও মুসা রে, আর একটা প্রশ্ন, গাভীটার রং কেমন হবে? কত রঙের গাভী? কালো, সাদা, লাল, হলুদ, ছাইমাটি রং। মুসা একটু বহনার রংটা কেমন হবে? মুসা আবার আল্লাহ রং কেমন হবে? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আল্লাহ বলে দিল রংটা এমন হবে, সাফরা, গাঢ় হলুদ পড়বে, গাঢ় হলুদ। ফাকিউল লাউনুহা, চাকচিক্যময় কালার, চিকচিক করবে কালারটা। তাসুররুন নাযিরিন, কি সুন্দর করে আল্লাহ কইছে, যে ওর দিকে তাকাবে ওর হৃদয় কলিজা জুড়িয়ে যাবে। আল্লাহু আকবার, এমন কালার। ওরে মা, এই যে কি কালার, কই খুঁজবো টেনশনে। কিন্তু দুষ্টু লোক কিছু তো আছে, ওরা বুদ্ধিজীবী কিছু থাকে। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। মুসা আমরা এখন ক্লিয়ার হতে পারে, রং তো বুঝলাম, ঢং বুঝলাম, কিন্তু আসলে এই রঙের তো একাধিক গাভী থাকতে পারে, কোনটা জবাই করো? কত পাকা, তাই না? বেশি পাকা আর কি। যত পাকা মনে করছে তত ধরাও খাইছি। মাসে টিস্যু নাই না, মন থেকে টিস্যু রাখতে হয়, সব কিছু লাগে। আগামী বছর ঠিক হয়ে যাবে, সব চাও থাকবে, টিস্যু থাকবে, ঠিক আছে? এই যে সবাই দেখেছি ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ। এখন দেখেন আমি সংক্ষেপ করি। এবার মুসা বলে আল্লাহ এই ঠিক আছে, কইয়া দে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা তাদুরু তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। যাও, এবার গাভীটা হবে এমন, ওই গাভী কোন কাজে ব্যবহার করা হয়নি, ওর কোনোদিন বাচ্চা কাচ্চা হয়নি, ওরে দুনিয়ার কেউ টাচ করেনি, ও কোনো চাষ কাজ করেনি, ও কোনো ট্রান্সপোর্টে ব্যবহার হয়নি, শুধু খাইয়া দেয় না, দুষ্ট দুষ্ট হয়ে বসে আছে।
যা খুঁজে বের কর। ওরা কইল কলা ইন কলা, এবার হইছে কল আল আনা জিতা বিলহা, এবার ঠিক আছে যাও মুসা বলে যাও খুঁজে বের করে জবাই করো। জবাই কইরা এক টুকরা গোস্ত নিয়া ওই মরা লোকের গায়ে লাগায় দাও, দেখবা জীবিত হইয়া যাবে, যা প্রশ্ন করবা তার জবাব দিয়ে দেবে। আল্লাহু আকবার। এখন গাড়ি খুঁজতে খুঁজতে পায় না, মিলে বহুত কঠিন। সেই দেশ এক জঙ্গলের ধারে থেকে এক এতিম বাচ্চার একটা গাভী মিলল, সব শক্ত মিলে যায়। এতিম বাবা ছিল আল্লাহর ওলি, মারা গেছে বাচ্চা তখন ছোট। ওর মাকে বলে গেছে এই সুন্দর গাভীটা আমি আল্লাহর চারণ ভূমিতে স্পেশাল রেখে গেলাম, দুনিয়ার কেউ তাকে এখন খুঁজে পাবে না। আমার ছেলে যখন বালেগ হবে তুমি ওর ঠিকানা দিবা, ওই জায়গায় যেয়ে যখন সে ডাক দেবে ইব্রাহিম ইসাক নবী ইসমাইল নবীর নাম করে, আল্লাহর নবীদের নাম করে যখন গাভীকে ডাক দেবে, ওই গাভী তার সামনে হাজির হয়ে যাবে। ওর মাসুল নেককার আল্লাহর ওলি, ছেলেটাও নেককার ছেলে, কেবল বয়স হইছে, বালেগ হইছে, আয় রোজগার করে, যা আয় করে 3 ভাগ করে, 1 ভাগ নিজের সংসারে, 1 ভাগ মায়ের খেদমতে, আর 1 ভাগ গরিব দুঃখীর দান করে। আল্লাহু আকবার। ওই ছেলেটি নিজের জীবনটাকে 3 ভাগে ভাগ করেছে, প্রতিদিন 1 ভাগ নিজের সংসারে ব্যয় করে কাজে, আর 1 ভাগ মায়ের খেদমতে, আর 1 ভাগ নিজে ইবাদতে ব্যয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের যেমন খেদমত করি, মা যা বলে তাই শোনে, মায়ের 1 সরষে পরিমাণ অবাধ্য হয় না। আর যে মায়ের অবাধ্য হয় না, ওই সন্তান তুমি আল্লাহ তাকে নেক বরকত দিয়ে খুশি করে দেয়। আমাদের ছেলে মেয়েরা তো মাকে চেনে না, মাকে বলে কুটনি বুড়ি। ঠিক মানুষ তো বলতেন কলিকালের পুলা পান, বাপকে বলে হুক্কায়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনা চা। কাশ এলাকায় নেই, সাপো দিকে থাকার কথা না, আছে নাকি? হে যুবকেরা, মাকে অবমূল্যায়ন করো। বউ সব, শ্বশুরের মেয়ে সব, সাহেব সব, সেটা বলো তাই। মানে খেতে দাও না, মাকে কষ্ট দাও। বউ অসুস্থ হয় ঢাকার হাসপাতালে নাও, আর মা অসুস্থ হয় ওই হোমিওপ্যাথি ডাক্তার নৌকা বাজারে লেগে 1 ফোঁটা ওষুধ আছে না? মায়ের তত খেদমত করবে, মায়ের পিছু যত ব্যয় করবে, তত তোমার জীবনটা আলোকিত হবে, বর্ণাঢ্যময় হবে, অলঙ্কার পূর্ণ হবে, সংসার বরকতে ভরে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। মায়ের দোয়ার সঙ্গে যা কথা লম্বা করবো না। ওই ছেলে গাভীটা নিয়ে আসছে, মা বসে গাভীটা বিক্রি করো, 3 দিনারে বিক্রি করবো, হাটে নিয়ে যাও। হাটে নিয়ে গেল, একটা খরিদ্দার আসলে প্রথমে নিয়ে যাওয়ার সাথে সাথে দাম কত? 3 দিনার। খরিদ্দার কয় 6 দিনার দেবো, ডবল দেবো। তো খুশির খবর, তাই না? বালক বলে না দেবো না, বিক্রি হবে না। কেন? মা বলেছে 3 দিনার, 1 পয়সা বেশিও নেবো না, 1 পয়সা কমও নেবো না। আল্লাহু আকবার। দেখছি আর আমরা নেই, মাকে যেই বলো 3 দিনার, তার আবার 3 পকেট, ঠিক না? রূপপুরে বালিশ, রূপপুর পারমাণবিক কেন্দ্র, বালিশের দাম কত? 7,000 টাকা। আরে বালিশের দাম 7,000। হ্যাঁ হ্যাঁ, পুঁজি বালিশ ঘুমাও। একটা বালিশ কি দাম? না দাম না, বানাইছে 300 টাকা দিয়া, বাকি টাকা খাইছে অফিসারেরা। যদি প্রধানমন্ত্রী $5 বিলিয়ন খায়, আমরা খালি দোষ কি? তখন উনি যদি ভোট ডাকাতে করি মন্ত্রীদের চালায়, আমি ভোট চুরি করি মেম্বারি করলি দোষ কি? হ্যাঁ, বড় চুরি করছে। ওই ছেলে বলে না না, বিক্রি হবে না। খরিদ্দার কথা মার কাছে শুনিয়ে দৌড় দিছি, মা এরকম ঘটনা,
বলছে ওরা তোর খরিদ্দার না, ওরা এসে তোর পরীক্ষা করতে, ওরা ফেরেশতা। আল্লাহু আকবার। ওরা কি মা কেমন জানতো? ওই যে মা আল্লাহ আগে দিছি, মা বাজা খোকা ওদের কাছেই বল তোমরা তো খরিদ্দার না, মা কইছে তোমরা খরিদ্দার না, তোরা পরীক্ষা করতে আইছো। আচ্ছা ঠিক আছে করো, এখন বড় বিক্রি। মা বলছে ওটা শুনি দেখ অনুমতি বিক্রি করা যাবে কি যাবে না, এখন গাভী বিক্রি হবে কি হবে না। অনুমতি চাইল, ওরা বললো না, বাড়ি ছেড়ে জানি খদ্দের আসতেছে ওই ওই পাড়ার থেকে, ওই দেশটা আসতেছে, ওই যাদের খুন হয়েছে ওরা, তখন বিক্রি হবে। চলে গেল, এরপরে বিক্রি সময় ওরা ছুটে এলো, ওরা আসলো কত দাম। আগে ওর মাকে জানিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট দাম বিক্রি হবে না, তোমার ছেলে কোটিপতি হয়ে যাবে এক গাভী বেশি। কত দামে বেঁচে কেনা হবে বলে দেওয়া, 2-1 টাকা না, ওই গাভী পরিমাণ ওজনের সোনা দানা দিতে হবে। পুরো গাভীটাই চামড়া জবাই করি, চামড়া সিল্লি, ভিতরে যত সোনা দানা ধরে তার মানে ওর ওজনে ওই পরিমাণ সোনা দানা হীরা দিতে হবে, তাছাড়া বিক্রি হবে না। আরে একটা ছাড়া আর কারো মিলবে না, ওরা নিরুপায় হয়ে যায়। খুনির মামলা থেকে বাঁচতে হবে, ওরা সব বেঁচে কিনে গাভী বানা সোনা দানা দিয়ে কিনে নিয়ে গেল, কিনে নিয়ে আসলো। এবার জবাই করে জবাই করলো গাভীটা, গোস্ত গায়ে লাগালে সাজা সোজা হয়ে গেল। সুবহানাল্লাহ, মরালে আসুনি বসে গেল। আল্লাহু আকবার। অবাক গোটা জাতি। মুসা কেমন খুনির নাম বলে নাই, যেহেতু আপন ভাতিজা খুনি, ওর নাম বললে তো কেউ মানবে না, ঠিক না? দ্বন্দ্ব হবে। আবার তাফসীরে লেখা হয়েছে, আর গাভীটা জবাই করে মধ্য দিয়ে আল্লাহ শিখাইলো, মানে গাভী গরু তো দেবতা হবে না, দেবতা হবে না, ও জবাই করে খাইতে হয়। কি কর ওরা যারা কেউ শুধু সোনা খায়, সোনা খায়, হ্যাঁ গোবর খায়, নাউজুবিল্লাহ, খা মোদি খা, জনমের খাওয়া খা, দিদিরে খাওয়া, কথা খাওয়া, সোনা খাওয়াইলে পবিত্র করিয়ে দিদি সোনা খাওয়ালে। হ্যাঁ, এখন আমাদের চলে যাচ্ছে ভারতের নেতাদের, 16 বছর তো চলেনি, সেই কইছে পেঁয়াজ আলু দেবো না। আমার কত সরকার তখন তো লেডিস সরকার, এত মদ্দলোক সরকার, ইউনুস আর যাই হোক মদ্দা, ঠিক আছে মরদ, ওখানে যাবো না তোর আলু ব্যবসা। আলু পাকিস্তান থেকে আসবে, চায়না থেকে আসবে, ব্যাংকক থেকে আসবে, নেব না, নেব না, বন্ধ করে দিচ্ছে, এখন পয়সিয়ে যাচ্ছে। যেদিন কইছো চালু পেঁয়াজ দেবো না, ওই দিন মাহফিলে আমি কইছিলাম তো নেব না, চলন বিলি রসুন হয়, এবার পেঁয়াজ বানাবো। চলবি রসুন হয় না ভাই, আপনি কি ভালো আছেন? মনে হচ্ছে না, মনে হচ্ছে আব্দুল জলিল ভাই মনে করছিল মনুক। একটু জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনেন, ওদের জলমত কেন জানে? ভারতের চিন্ময় বাবুকে গ্রেপ্তার করার পরে কেন পাগল হয়ে গেল? ওরা চলে যাওয়ার পরে পাগল হয়ে গেছে মোদিরা, কেন জানেন? বহু ডকুমেন্টস আছে, ওরা অপরাধী, অপরাধী। মোদির বাহিনী ইসকন অপরাধী, ইসকন তো ধরা পড়লো অ্যাডভোকেট সার্কুজ আরিফকে হত্যার পর, ঠিক না? ইসকনের নেতৃত্বে, র এবং ইসকনের নেতৃত্বে ঢাকায় 32 নম্বর বাড়ির পাশে একটা বিশাল অফিস ছিল, সিআরআই। অফিসটার নাম সিআরআই বানাইছিল। র নেতারা, ইসকন নেতারা ওই জায়গায় বসে পরীক্ষা
কিভাবে মিথ্যা নাটক সাজাতে হবে, কিভাবে মামলা সাজাতে হবে, কিভাবে কার মারতে হবে, কার খুন করতে হবে, কার গ্রেপ্তার করতে হবে, সব প্ল্যান ওই জায়গায় হতো চেয়ারে। এবং ওইটা তো ভারতের লোক দিয়ে পুরো ভারতের ইঙ্গিতে, ভারতের পরশে, ভারতের সেরা, ওরা ভারতেরই অফিস। এখন কান পড়েছে মোদীদের ইতিহাস বেরিয়ে আসতে, ঠিক না ঠিক? গরু জবাই করে যাওয়ার গরুর গোস্ত লাগাই চাষা জানত হয়ে গেল, যেই ওরা চলে গেছে সব অফিস আমাদের কবজায়, সব তথ্য ফাঁস, ঠিক না ঠিক? বিগত এই বছরগুলোতে 16,000-এর বেশি খুন, গুম, ক্রস ফায়ার, হত্যা হয়েছে। 16,000-এর বেশি। সরকারি বাহিনী কমান্ডিং স্কুলের নেতৃত্বে একটা হুন্ডা বাহিনী ছিল, হেলমেট বাহিনী, হেলমেট বাহিনী, হেলমেট মুড়িয়ে মোটরসাইকেল চালা যাইতো, কালো মাইক নিয়ে যাইতো, কার তুলিয়ে দিতে হবে, কার কিডন্যাপ, কার আয়না ঘর ঢোকানো, সব ওদের পিলা শিউরি উঠে। ওরা এখন প্রতিবেশী হয়ে আমার দেশের খুনের রাজনীতি করেছে, ওরা প্রতিবেশী হয়ে আমার ভাইয়ের রক্ত কেড়ে নিয়েছে, ওরা প্রতিবেশী হয়ে আমার রক্ত চুষে নিয়েছে, ওরা প্রতিবেশী আমার লুটপাট করেছে। আমার বইগুলো প্রেস বাংলাদেশে করতে দেয় নাই, সব ইন্ডিয়া কলকাতায় প্রেস করে, পুরা দেশ থেকে লুটপাট করেছে, খুনের রাজত্ব কায়েম করেছে, ঠিক না ঠিক? এখন হুঙ্কার দেবে, কোনো হুঙ্কার কাজে লাগবে না। মমতা ব্যানার্জি হুঙ্কার দিছিল কলকাতা থেকে ময়লা আবর্জনা ফেলে দেবো, ঢাকা ছেড়ে যাবে। আমরা বলেছি মমতা সাবধান হয়ে যাও, আমার দেশের প্রাক্তন আর্মিরা সমাবেশ করেছে। আমরা বলেছি 17 কোটি মানুষ, 17 × 34 কোটি হাত তোমার সাথে, সরকার এগিয়ে যাও, ওই মমতার কলকাতা আমরা দখল করে নেব, হাত দিতে হয়ে পাবে না, রক্ষা করতে পারবে না। কাশ্মীর জেগেছে, আসাম জেগেছে, হায়দ্রাবাদ জেগেছে, 30 কোটি মুসলমান ভারতে আছে, আমরা 20 কোটি, পাশে আফগান, পরে পাকিস্তান। মোদির খেলা বন্ধ হয়ে যাবে, মোদির স্থান ভারতে হবে না, হবে না, হবে না। কি ভেবেছো তোমরা? ইতিহাস আমাদের কাছে আছে, পলিসি থেকে বাংলাদেশ, ইতিহাস আমার কাছে। আমরা জাতি আজ ঐক্যবদ্ধ, ঠিক না ঠিক? কোনো ভেদাভেদ চলবে না। বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত এক কাতারে দাঁড়াতে হবে, একটাই আওয়াজ। ভারতের এই রব হিন্দুত্ববাদী সন্ত্রাসী মোদীর বিজেপির বাহিনী, যারা বাবরি মসজিদ ভেঙেছে, সম্ভাল মসজিদ ভেঙেছে, আজমি শিল্পের বিরুদ্ধে গত মাসে মামলা করেছে, ওই মোদীর বিরুদ্ধে লড়তে হবে, গাজায় হিন্দ হবে, আসাম কাশ্মীরতে আওয়াজ উঠবে, বাংলার মুসলমান তৈরি থাকতে হবে, কাপড়ের কাপড় নিয়ে রেডি থাকতে হবে। হাত তুলে দেখাও। আমার ভাই বন্ধুরা, আমার কথাগুলো কোরআনের এই আয়াতগুলোর সাথে মিলায় কথা বলছি। চক্রান্ত ইতিহাস একটা একটা করে বের করবে, সব পেয়ে যাবে। কোরআনের সব অংশ আছে। আল্লাহ কয়, শোন, ওমা মিন গায়বাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা ইল্লা ফি কিতাবিন মুবিন। সূরা নামাজের 75 নম্বর আয়াত। এই জমিনে এমন কোন গোপন রহস্য নেই যা আমার কোরআনের মধ্যে পাবি না। আল্লাহু আকবার। কি কিতাব নেই কি আর আছে কি আমরা খুঁজে দেখি না। আমরা শুধু সুমা খাই, তাকে মাথায় রেখে দিই, ছবিটা কত পড়ি, খতবে তারাবি পড়ি। মানুষ মারা যায়, তার কাছে নিয়ে যায়, হাফের সাথে ডেকে নিয়ে যেয়ে কোরআন খতম করি। আর সেই মানুষটা মরিয়ে যাচ্ছে, জীবনে কোনোদিন কোরআন পড়তে শিখিনি, একদিন কোরআনের পক্ষে আসে, বিরোধিতা করছে। তাফসীর মাহফিল ওলি ভালো করে পুলিশকে জানে, নামাজ পড়িনি, তার কাছে কোরআন নিয়ে যাবে কেন? পড়তে যাবে কেন? হাবেশের মাদ্রাসায় করে চান্দা দেয়, তাই মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন জ্যান্ত মানুষের জন্য, ঠিক না? ঠিক জীবন তোমার একটা পড়েছি।